হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানের 12 মাসি অন্যতম একটি মিষ্টতার দিক থেকে সেরা আম কাটিমন। এই কাটিমন আম গাছের পরিচর্যা, অর্থাৎ 12 মাসি আম গাছের মধ্যে সেরা আম গাছ কাটিমন গাছকে কিভাবে আপনি পরিচর্যা করবেন, কিভাবে ছাদ বাগানে এই কাটিমন আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আনবেন এবং মুকুলগুলো আসার পরে গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, সর্বোপরি গাছকে কিভাবে আপনি হৃষ্টপুষ্ট এবং শাখা পোশাখা সহ প্রচুর পরিমাণ ফল নেওয়ার জন্য উপযোগী করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। ভিডিওর শুরুতেই প্রথমেই আমি বলেছি মিষ্টতার দিক থেকে সেরা একটি জাত হলো কাটিমন এবং 12 মাসি আমের মধ্যে সেরা একটি আম হলো এই আমটি। এই আম গাছটি যদি সঠিকভাবে আপনি পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে 12 মাসে এভাবে প্রচুর পরিমাণ মুকুল আপনি দেখতে পাবেন। তো ছাদ বাগানে এই কাটিমন আম গাছের পরিচর্যা আপনি কি করে করবেন? প্রথমেই বলি, ম্যাচুরিটি পেলে আম গাছে স্বাভাবিক নিয়মে প্রচুর পরিমাণ মুকুল আসে। তাই মুকুল আসলে আপনার ছাদ বাগানে আম গাছগুলোকে বিশেষভাবে পরিচর্যা করতে হবে। যেমন মুকুল আসার আগে আপনাকে প্রচুর পরিমাণ যে খাবার দেওয়ার প্রয়োজন ছিল শীতের শেষেই, সেই শীতের শেষেই কিন্তু আপনার ছাদ বাগানে হয়তো আপনি খাবার দিয়েছিলেন বা আমিও খাবার দিয়েছিলাম। গাছগুলোকে মোটামুটি শীতের পরপরই, অর্থাৎ এখনও পর্যন্ত শীত আছে, শীতের পরপরই গ্রীষ্মের শুরুতেই কিন্তু প্রচুর পরিমাণ মুকুল আসে। এই মুহূর্তে গাছগুলোতে যেমন মুকুল এসছে। এবারে এই মুকুল আসলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটি ভালো মানের ফাঙ্গিসাইড এবং কীটনাশক নিয়মিত কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। এই ভালো মানের ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মধ্যে আপনি যেটা প্রয়োগ করতে পারেন সেটি হলো সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক। এর সঙ্গে আপনারা সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, এম্পটি পাইপ, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা অবশ্যই একত্রে মিক্স করে নিয়ে আপনারা এই ধরনের ফুল আসা গাছে আপনারা প্রয়োগ করতে পারেন। এবারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফুলগুলোতে শুধুমাত্র ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করলেই হবে না। এই ফুলগুলোতে যাতে প্রধান খাদ্য, অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট এই ধরনের খাবারগুলো কোনোভাবে অসুবিধা না হয়, তার জন্য কিন্তু আপনাকে যথাযথভাবে কিন্তু অন্যান্য খাবারগুলো প্রয়োগ করতে হবে। এই প্রধান খাদ্য, অনুখাদ্য মিশ্রিত যে খাবারগুলো আছে সেগুলো হলো আপনারা বোরন এবং মোবোপিন। তাই বোরন এবং মোবোপিন আপনাকে প্রয়োগ করতে হবে এই ফুল ধরা প্রচুর পরিমাণ আম গাছে। তো সম্মানীয় দর্শক, এই ফুল ধরা আম গাছগুলোতে, অর্থাৎ মুকুল আসা বা গুটি আসা আম গাছগুলোতে আপনাকে প্রধান খাদ্য, অনুখাদ্যজনিত খাবার মোবোবিন এবং বোরন যথাযথভাবে প্রয়োগ করতে হবে, যাতে এই আম গাছে প্রচুর পরিমাণ এই যে মুকুল এসছে মুকুলগুলো থেকে গুটিগুলো সঠিক হারে সঠিক নিয়মে হয় এবং এই পলিনেশন সঠিকভাবে হয়, এখান থেকে প্রচুর পরিমাণ রেণু উৎপন্ন হয়, যার জন্য গাছে প্রচুর পরিমাণ গুটি আসে। তো এর জন্য আপনারা 1 গ্রাম মোবোপিনের সঙ্গে 1 গ্রাম বোরন প্রতি লিটার জলে ভালো করে মিক্স করে নিয়ে অবশ্যই ছাদ বাগানে কাটিমন আম গাছে এইভাবে আপনারা স্প্রে করবেন। এর পরবর্তীতে আপনাদের যেটা করতে হবে, মুকুল আসা আম গাছগুলোতে, অর্থাৎ মুকুল আসা কাটিমন আম গাছগুলোতে যেটা করতে হবে সেটা হতে জল কোনোভাবেই কিন্তু কম হতে দিলে হবে না, অর্থাৎ জলের ঘাটতি যেন ছাদ বাগানে কোনোভাবেই কম না হয়। কারণ এই মুকুলগুলো কিন্তু জলের ঘাটতিজনিত কারণে কিন্তু ঝরে যেতে পারে, তাহলে কিন্তু আপনার সারা বছরের প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তাই কিন্তু অবশ্যই এই গাছগুলোতে প্রতিদিন আপনার প্রয়োজন মতো কিন্তু জল দিতে হবে, অর্থাৎ গাছের গোড়াটা যাতে কোনোভাবেই কিন্তু শুকনো না থাকে, ভিজা ভিজা থাকে, তেমন অবস্থার মধ্য দিয়ে কিন্তু গাছকে রাখতে হবে। এর পরবর্তীতে গাছে অবশ্যই পটাশজনিত সারের কিন্তু একটু প্রয়োগ বাড়াতে হবে। এই পটাশ সার গাছে যতটা পরিমাণ দরকার ঠিক ততটা পরিমাণ দিতে পারেন। আপনারা জৈব বা রাসায়নিক দুটি পদ্ধতিতেই গাছে পটাশ সার প্রয়োগ করতে পারেন। এই পটাশ সারের মধ্যে এমওপি, এসওপি আপনারা উভয় দিতে পারেন। এমওপি দিতে চাইলে গাছের গোড়াতে অবশ্যই দেবেন এবং এসওপি বা সাদা পটাশ দিতে চাইলে আপনারা অবশ্যই 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে স্প্রে করে অবশ্যই প্রয়োগ করতে পারেন। এভাবে ছাদ বাগানে মোটামুটি
কীটনাশক, ফাঙ্গিসাইড, প্রধান খাদ্য, অনুখাদ্য এইসব কম্বিনেশনে আপনার ছাদ বাগানে কাটিমন আম গাছ অর্থাৎ 12 মাসির সেরা একটি আম গাছ। এই আম গাছটিতে প্রচুর পরিমাণ যেমন মুকুল আসবে, তেমনই মুকুলগুলো কিন্তু ঝরে পড়ার চান্স কিন্তু অনেক অংশে কম থাকবে। এবারে সম্মানিত দর্শক, আপনাদের অবশ্যই দেখতে হবে এই সময় গাছের উপরে যাতে কোনোভাবেই, পাতার উপরে যাতে কোনোভাবে ময়লা বা নোংরার আস্তরণ না পড়ে। যেমনটি দেখতে পাচ্ছেন, এই ময়লা বা নোংরার আস্তরণ যাতে গাছের পাতার উপরে না পড়ে, তার জন্য প্রতিদিন সকালে আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন সকালে ঠান্ডা পরিষ্কার কলের জল নিয়ে কিন্তু আপনারা অবশ্যই গাছের উপরটা স্প্রে করে দেবেন। এছাড়া যদি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে গাছটাকে ভালো করে ধুইয়ে দিতে পারেন, তাহলে খুব ভালো হয় এবং মুকুলগুলো সুস্থ সবল থাকে, মুকুলগুলো স্বাস্থ্যবান থাকে, ফাঙ্গাসের আক্রমণ থেকে অনেক অংশে দূর থাকবে এবং মুকুলগুলো থেকে যে গুটিগুলো আসবে, গুটিগুলো কিন্তু স্বাস্থ্যবান হবে। তাই এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ মুকুল আসলে আপনার ছাদ বাগানে যে পরিমাণ আম গাছ থাকুক না কেন, প্রত্যেক প্রজাতির আম গাছগুলোতেই কিন্তু এইভাবে পরিচর্যা আপনাকে করতে হবে। এবারে আপনাকে আরও একটা কথা বলি, যেটা হচ্ছে এই সময় কি ছাদ বাগানে আপনি কোনো খাবার দেবেন? না, এই সময় ছাদ বাগানে আপনি কোনো খাবার দেবেন না, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত কোনো খাবার কিন্তু গাছে দেবেন না। কারণ নাইট্রোজেন ঘটিত গাছে খাবার দিলেই কিন্তু খাবারগুলো খেয়ে গাছগুলো কিন্তু নাইট্রোজেনের প্রভাব পেয়ে কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে। তাই কিন্তু গাছ কোনোভাবেই আর কিন্তু মুকুল ধরে রাখবে না। এই মুকুলগুলো ধরে না রেখে গাছগুলো কিন্তু ভেজিটেটিভ গ্রোথ অর্থাৎ শাখা প্রশাখা বৃদ্ধি করার জন্য গাছ এগিয়ে যাবে। তাই কিন্তু অবশ্যই এখন নাইট্রোজেন ঘটিত কোনো খাবার আপনারা দেবেন না। সম্মানিত দর্শক, এই নাইট্রোজেন ঘটিত খাবার আপনারা দেবেন ঠিক গাছ যখন প্রচুর পরিমাণ গুটি সেট আপ হয়ে যাবে, অর্থাৎ মার্চ এপ্রিল মাসের পরবর্তীতে যখন প্রচুর পরিমাণ গুটি সেট আপ হয়ে যাবে, বা যদি আপনার ইম্যাচিওর গাছ হয়ে থাকে, এই মুকুলগুলো আসার পরে আপনার যখন মুকুলগুলো ঝরে যাবে, যদি ইম্যাচিওর গাছ হয়ে থাকে, ঠিক তখনই দেবেন। অর্থাৎ বর্ষার আগে আপনার ছাদ বাগানে আরও একবার কিন্তু মিশ্র খাবার দেওয়ার প্রয়োজন। ঠিক তখনই কিন্তু বর্ষার আগে আপনি জুন জুলাইয়ের আগে আরও একবার খাবার দিয়ে দেবেন। এইভাবে ছাদ বাগানে প্রচুর পরিমাণ গুটি ধরা বা প্রচুর পরিমাণ মুকুল ধরা কাটিমন আম গাছ থেকে শুরু করে সমগ্র প্রজাতির আম গাছগুলোতে পরিচর্যা করুন, সার প্রয়োগ করুন, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করুন। দেখবেন আপনি এক নিমেষেই প্রচুর পরিমাণ গুটি বা মুকুল পাবেন আপনার ছাদ বাগান থেকে। সম্মানিত দর্শক, এইভাবেই কিন্তু আপনার ছাদ বাগানে আম গাছগুলোতে পরিচর্যা করতে হয়, বিশেষ করে গুটি আসা বা মুকুল আসা আম গাছগুলোতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন গুটি বা মুকুল আসার পরে আম গাছগুলোকে কীভাবে পরিচর্যা করতে হবে। তাই অবশ্যই ছাদ বাগানে আম গাছগুলোতে এইভাবে পরিচর্যা করুন এবং এগুলোকে আপনি আপনার হেফাজতে রাখুন প্রচুর পরিমাণ মুকুল পাওয়ার জন্য। ধন্যবাদ।